হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 80+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন, এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার অবস্থিত। এটি ভারতের প্রধান রকেট তৈরির কেন্দ্র এবং ডক্টর বিক্রম সারাভাই ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় বিক্রম সারাভাইকে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলেছে, ইসরোর পুরো নাম কি? ফুল ফর্ম অফ ইসরো। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হলো ইসরোর ফুল ফর্ম। এবং ইসরো প্রতিষ্ঠার হয় কত সালে তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তো তোমরা মনে রাখবে ইসরো প্রতিষ্ঠা হয় 15ই আগস্ট 1969 সালে ইসরো প্রতিষ্ঠা হয়। ওকে, এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ব্যাঙ্গালোরে অবস্থিত। তো সাথে সাথে আমরা যে এক্সট্রা ফ্যাক্টগুলো বলছি এগুলো মনে রাখবে। 3 নম্বর প্রশ্ন দেখো, ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? যেটা বললাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ব্যাঙ্গালোরে অবস্থিত। ব্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকের রাজধানীর নাম। এবং এই ব্যাঙ্গালোরকে কি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসে? ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন সিটি বলা হয়। সিলিকন সিটি বলা হয় ব্যাঙ্গালোরকে, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি PRL কোথায় অবস্থিত? ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির কথা যদি বলা হয়, এটি গুজরাটের আমেদাবাদে অবস্থিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং মনে রাখবে তোমরা এটি কত সালে প্রতিষ্ঠা হয়? এটি 1947 সালে প্রতিষ্ঠা হয় এবং বিক্রম সারাভাই এটি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? ভারতের প্রথম মহাকাশচারীর কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে রাকেশ শর্মা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ভারতীয় বায়ুসেনার একজন পাইলট ছিলেন এবং তিনি কত সালে মহাকাশে যান? 1984 সালে মহাকাশে যান। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, 1984 সাল। এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে 1984 সাল আর কি জন্য বিখ্যাত? 1984 সালের কথা যদি বলা হয়, তো তোমরা মনে রাখবে এখানে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয় 1984 সালে। ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয়, ইন্দিরা গান্ধী। ওকে, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। 1984-তে মৃত্যু হয়। 1984-তে আরেকটি ঘটনা হয়, ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়। ওকে, ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় এবং মিথাইল আইসোসায়ানাইড তোমরা মনে রাখবে যে গ্যাসটির ফলে এই দুর্ঘটনাটি হয়েছিল। তাছাড়াও ভারতের প্রথম মেট্রো অর্থাৎ পাতাল রেল শুরু হয় কলকাতাতে। এই 4টি ঘটনা ঘটেছিল 1984-তে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, রাকেশ শর্মা কত সালে মহাকাশে যান? একটু আগেই যেটা বললাম 1984। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1984-তে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। 1984-তে কলকাতায় মেট্রো রেল হয়। 1984-তে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়। এবং তোমরা এখানে মনে রাখবে রাকেশ শর্মা কত সালে যান 1984-র তারিখটির কথা যদি বলা হয় 3রা এপ্রিল। 3রা এপ্রিল 1984। নেক্সট ফটাফট 7 নম্বর প্রশ্ন, রাকেশ শর্মা কোন মহাকাশযানে মহাকাশে গিয়েছিলেন? তো মহাকাশে যানের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সয়ুজ D11 এই যানটিতে করে তিনি গিয়েছিলেন এবং এটি ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ USSR রাশিয়ার মিশন ছিল এবং এটি। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
1975 সালের কথা যদি বলা হয়, 1975 সাল, 75 সালের 29শে এপ্রিল সোভিয়েত ইউনিয়ন থেকে উৎক্ষেপণ করা হয় আর্যভট্ট, যেটি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ নামে পরিচিত। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ মানমন্দির কোথায় অবস্থিত? বিশ্বের সর্বোচ্চ মানমন্দিরের কথা যদি বলা হয়, 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লাদাখে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভারতের লাদাখে অবস্থিত। এবং তোমরা মনে রাখবে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে 4500 মিটার উঁচুতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, নেতাজি স্যাটেলাইট আর্থ স্টেশন কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এটি কলকাতাতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কলকাতাতে অবস্থিত। এবং নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, অনুরাধা ফ্লাইট মডেল কত সালে উৎক্ষেপণ হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1985। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, অবতার কি? 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে অবতার কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পুনর্ব্যবহারযোগ্য উৎক্ষেপণ যান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি বিমানের মতো টেক অফ করতে পারে এবং মহাকাশের উপগ্রহ স্থাপন করে আবার ফিরে আসতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ডিওএস এর পুরো নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ডিপার্টমেন্ট অফ স্পেস হলো ডিওএস এর ফুল ফর্ম। এবং তোমরা মনে রাখবে এটি ইসরোর সরাসরি এই ডিপার্টমেন্ট অফ স্পেসের অধীনে কাজ করে এটি, এবং যা প্রধানমন্ত্রীর হাতে থাকে এর দায়িত্ব। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, ডিআরডিওর পুরো নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হলো ডিআরডিওর ফুল ফর্ম। এবং এটি কত সালে প্রতিষ্ঠা হয় যদি বলা হয়, এটি 1958 সালে প্রতিষ্ঠা হয়। এবং এটি কি? এটি হচ্ছে ডিফেন্স, ভারতের যে প্রতিরক্ষা বিভাগ রয়েছে, প্রতিরক্ষা বিভাগের অস্ত্রশস্ত্র নির্মাণ করা হলো এই সংস্থার কাজ। এবং ভারতের যে মিসাইল রয়েছে পৃথিবী বা অগ্নি তৈরির কাজ এই ডিপার্টমেন্টটি করে থাকে। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, অ্যাপেল স্যাটেলাইটের পুরো নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এরিয়ান প্যাসেঞ্জার লেলোড এক্সপেরিমেন্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি ছিল ভারতের প্রথম পরীক্ষামূলক যোগাযোগ উপগ্রহ এবং 1981 সালে এটি উৎক্ষেপিত হয়। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 16 নম্বর প্রশ্নের ভাস্কর 1। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ভাস্কর 1 1979 সালে, 1900 তোমরা মনে রাখবে 1979 সালে এটি উৎক্ষেপণ করা হয় এবং এটি ছিল রিমোট সেন্সিং স্যাটেলাইট। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভারতের মাটি অর্থাৎ শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? শ্রীহরিকোটা অর্থাৎ ভারতের মাটি থেকে প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহের কথা যদি বলা হয়, রোহিণী 1। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং 1980 সালে এটি নিজস্ব রকেট SLV-3 দ্বারা উৎক্ষেপণ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট কমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কল্পনা চাওলা। তিনি ভারতের বংশোদ্ভূত ছিলেন এবং তিনি 2003 সালে কলম্বিয়া শাটল দুর্ঘটনায় তিনি মারা যান।
নেক্সট প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, রাকেশ শর্মার সাথে আর কে কে মহাকাশে গিয়েছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউরি মালিসেভ এবং গেগাদি সেরেকালুভ এই দুইজন গিয়েছিলেন তার সাথে। ওকে, তো তোমরা মনে রাখবে এরা দুজন ছিলেন রাশিয়ার কসমন্ড। নেক্সট হচ্ছে 21 নম্বর, রাকেশ শর্মার বিশ্বের কততম মহাকাশচারী ছিলেন? 138তম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা বিশ্বের মধ্যে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ভারত দেশ হিসাবে তিনি চতুর্থতম দেশ হিসাবে মহাকাশে মানুষ পাঠিয়েছিলেন। চতুর্থ দেশ হিসাবে মহাকাশে মানুষ পাঠিয়েছিলেন ভারত দেশ হিসাবে প্রথম। নেক্সট প্রশ্ন হচ্ছে 22 নম্বর, শ্রীহরিকোটায় রকেট উৎক্ষেপণ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? শ্রীহরিকোটা এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে এখানে। এবং তোমরা মনে রাখবে 2002 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। 2002 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। নেক্সট প্রশ্ন হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ডিপার্টমেন্ট অফ স্পেস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বেঙ্গালুরুতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই দপ্তরটির নাম কি? অন্তরিক্ষ। তোমরা মনে রাখবে এই দপ্তর ডিপার্টমেন্ট অফ স্পেস, এই দপ্তরটির নাম হচ্ছে অন্তরিক্ষ ভবন। নেক্সট প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, অক্সিলিয়ারি প্রপালশন সিস্টেম ইউনিট APSU কোথায় অবস্থিত? অক্সিলিয়ারি প্রপালশন সিস্টেম ইউনিট সঠিক উত্তর হয়ে যাবে তিরুবনন্তপুরম বেঙ্গালুরুতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে বর্তমানে এটি LPSC নামে পরিচিত, লিকুইড পপুলেশন সিস্টেম সেন্টার নামে পরিচিত। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি NRSC কোথায় অবস্থিত? এগুলি সবই সদর দপ্তর হয়ে যাবে। অপশন সি হায়দ্রাবাদে অবস্থিত। এবং এই উপগ্রহ থেকে প্রাপ্ত ছবি বা তথ্য বিশেষ করে কৃষিকাজ, বন্যা বা খরা মোকাবিলায় সাহায্য করে এই সংস্থা। নেক্সট প্রশ্ন দেখো 26 নম্বর, কাঁকড়াপাড়া প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? তো এখন আমরা আলোচনা করব নদী বাঁধ এবং তার পরিকল্পনা। আগে ছিল স্পেস এজেন্সি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তাপ্তি। মনে রাখবে কাঁকড়াপাড়া প্রজেক্ট তাপ্তি নদীর উপর অবস্থিত। এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও রয়েছে এখানে। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, নাগার্জুন প্রজেক্ট কোন নদীর উপর তৈরি হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণা নদী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং তোমরা মনে রাখবে এটি বৌদ্ধ সন্ন্যাসী নাগার্জুনের নামে নামকরণ করা হয়েছে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশ মির্জাপুরে কোন বাঁধ পরিকল্পনা রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রিহান বাঁধ রয়েছে। অপশন এ সঠিক উত্তর। এবং এই জলাধারটির নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। এবং এটি হচ্ছে ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ। নেক্সট প্রশ্ন হচ্ছে 29 নম্বর প্রশ্ন, কোশি পরিকল্পনা কোন নদীর সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কোশির সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এই কোশিকে কি বলা হয়? কোশিকে বলা হয় বিহারের দুঃখ বলা হয়। ওকে, বিহারের দুঃখ বলা হয়, কোশি নদীকে বলা হয়। মনে রাখবে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে বলা হয়। বাংলার কথা যদি বলা হয়, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে বলা হয়। আরেকটি প্রশ্ন এখান থেকে আসে হচ্ছে চীন দেশ। ওকে, চীনের দুঃখ কি বলা হয়? হোয়াংহোকে বলা হয়। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন 30 নাম্বার, সালাল প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত?
সঠিক উত্তর হয়ে যাবে চেনাব বা চন্দ্রভাগা নদীর উপর অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 31 নম্বর প্রশ্ন, নিজাম সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মঞ্জিরা নদী। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমরা মনে রাখবে মঞ্জিরা কার উপনদী? মঞ্জিরা হচ্ছে গোদাবরী নদীর উপনদী হচ্ছে মঞ্জিরা নদী এবং এটি হায়দ্রাবাদ শহরে জল সরবরাহে সাহায্য করে। নেক্সট হচ্ছে রঞ্জিত সাগর কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে রাভি নদী। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি পাঞ্জাব এবং জম্মু কাশ্মীর সীমানায় অবস্থিত। মহারাজা রঞ্জিত সিং নামানুসারে এটি রঞ্জিত সাগর নামে পরিচিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে উকাই প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং সর্দার সরোবরের উপর গুজরাটের দ্বিতীয় বৃহত্তম বাঁধ। নেক্সট হচ্ছে কুন্দা প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি মনে রাখবে তোমরা নীলগিরি, এটি হচ্ছে নীলগিরি পর্বত অঞ্চলে অবস্থিত এবং এটি জলবিদ্যুৎ একটি প্রকল্প, কুন্দা প্রজেক্ট। নেক্সট দেখো পং ড্যাম কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে বিপাশা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এই জলাধারটি মহারাণা প্রতাপ সাগর নামে পরিচিত এবং এটি একটি বিখ্যাত পাখি অভয়ারণ্য। নেক্সট হচ্ছে দেখো হীরাকুন্দ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে মহানদী। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত মহানদী এবং এটি হীরাকুন্দ নামে পরিচিত এই ড্যামটি। ভাগরা নাঙ্গাল প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে শতদ্রু। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এখানে তোমরা মনে রাখবে এটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব সীমান্তে অবস্থিত। হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব সীমান্তে অবস্থিত হচ্ছে ভাগড়া নাঙ্গাল প্রজেক্ট এবং আধুনিক ভারতের মন্দির বলা হয় এই প্রজেক্ট। শতদ্রুকে কি বলা হয়? আধুনিক ভারতের মন্দির বলা হয় এবং কে বলেছিলেন যদি বলা হয়? পণ্ডিত JL নেহেরু, জওহরলাল নেহেরু বলেছিলেন আধুনিক ভারতের মন্দির। নেক্সট হচ্ছে পেরিয়ার প্রজেক্ট কোন নদীর উপর? সঠিক উত্তর হয়ে যাবে পেরিয়ার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত পেরিয়ার নদী বা পেরিয়ার অভয়ারণ্য সবই পেরিয়ার দিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন আসে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা রাজ্যে অবস্থিত এবং এই পেরিয়ার কী জন্য বিখ্যাত? এটি হচ্ছে হাতির জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে 39 নাম্বার প্রশ্ন, কমসাবতী প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি কোন জেলাতে অবস্থিত? পশ্চিমবঙ্গের হচ্ছে বাঁকুড়া জেলাতে অবস্থিত হচ্ছে কমসাবতী প্রজেক্ট এবং স্থানীয়ভাবে এটি মুকুটমণিপুর ড্যাম নামে পরিচিত, তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে ইড্ডুকি প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে পেরিয়ার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি এশিয়ার অন্যতম বৃহত্তম আর্চ ড্যাম নামে পরিচিত অর্থাৎ ধনুকৃতি বাঁধ এটি। নেক্সট হচ্ছে 41 নাম্বার প্রশ্ন, তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভাগীরথী এবং এটি উত্তরাখণ্ডে অবস্থিত, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত ভারতের সর্বোচ্চ বাঁধ এবং 260 মিটার হচ্ছে এর উচ্চতা। নেক্সট প্রশ্ন হচ্ছে কোল প্রজেক্ট কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে উত্তর কোয়েল। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং মনে রাখবে এটি ঝাড়খণ্ড এবং বিহার, এটি যৌথ সেচ প্রকল্প বিহার এবং ঝাড়খণ্ডের। নেক্সট 43 নম্বর প্রশ্ন 43,
সোনগঙ্গা বা সোন প্রজেক্ট কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে সোন নদীতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সোন নদী গঙ্গার একটি দক্ষিণ উপনদী এবং এর উপরে বনসাগর বাঁধ নির্মিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 44 নম্বর প্রশ্ন, ময়ূরাক্ষী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কানাডা সরকারি সহযোগিতায় এই বাঁধটি নির্মিত হয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 45 নম্বর প্রশ্ন, রামগঙ্গা প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি বিখ্যাত জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, রামগঙ্গা নদীর উপর অবস্থিত। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন, ঘাটপ্রভা প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কর্ণাটক। অপশন এ কর্ণাটক। মনে রাখবে তোমরা, এটি হচ্ছে কৃষ্ণা নদীর একটি উপনদী, ঘাটপ্রভা প্রজেক্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে 47 নম্বর প্রশ্ন, ভীমা প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত ভীমা প্রজেক্ট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 48 নম্বর, মান্ডি প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মান্ডি প্রজেক্টের কথা যদি বলা হয়, হিমাচল প্রদেশে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং খুবই গুরুত্বপূর্ণ এই নদী পরিকল্পনা বা প্রজেক্টগুলো, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। 49 নাম্বার হচ্ছে সরাবর্তী প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের সরাবর্তী প্রজেক্টের কথা যদি বলা হয়, রাইট উত্তর হয়ে যাবে কর্ণাটক রাজ্য। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ভারতের বিখ্যাত যোগ জলপ্রপাত এই নদীর উপর সৃষ্টি হয়েছে। ভারতের বিখ্যাত যে যোগ জলপ্রপাত রয়েছে সেটি কর্ণাটকের সরাবর্তী নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 50 নাম্বার, তুঙ্গভদ্রা প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই নদীর তীরে, তুঙ্গভদ্রা নদীর তীরে ঐতিহাসিক বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। অর্থাৎ হাম্পির যে ধ্বংসাবশেষ রয়েছে, বিজয়নগর সাম্রাজ্যের যে ধ্বংসাবশেষ, এই হাম্পিতে পাওয়া গিয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো, ভারতীয় যে প্রতিরক্ষা বিভাগ রয়েছে সেখান থেকে প্রশ্ন, এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে এবং 2026-এর আপডেট অনুযায়ী আমরা এগুলো আলোচনা করব। ভারতীয় সেনার যে সর্বোচ্চ কর্মরত র্যাঙ্ক, সে র্যাঙ্কটির নাম কি? সে র্যাঙ্কটির নাম হচ্ছে জেনারেল। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এখানে তোমরা মনে রাখবে ফিল্ড মার্শাল, এটি হচ্ছে সম্মানসূচক একটি পদ যা যুদ্ধকালীন সময়ে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় এবং আজ পর্যন্ত 2 জন এই পদ পেয়েছেন, স্যাম মানেকশা এবং কে এম করিয়েপ্পা। ওকে, তো তোমরা মনে রাখবে ফিল্ড মার্শাল তোমাদের পরীক্ষাতে আসে। ফিল্ড মার্শাল এই পদটি 2 জন এখনও পর্যন্ত পেয়েছেন। সেই 2 জনের নাম আমি এখানে লিখে দিচ্ছি। এক হচ্ছে জেনারেল স্যাম মানেকশা। ওকে, স্যাম মানেকশা হলেন ফিল্ড মার্শাল প্রাপক প্রথম, এবং দ্বিতীয় হচ্ছে কে এম করিয়েপ্পা। কে এম করিয়েপ্পা ভারতের প্রথম সেনাপ্রধান কে এম করিয়েপ্পা এবং ফিল্ড মার্শাল মানেকশা, এই 2 জন এখনও পর্যন্ত এই পদটি পেয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ভারতীয় বিমান বাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক কোনটি? ইন্ডিয়ান এয়ারফোর্সের সর্বোচ্চ র্যাঙ্ক, সঠিক উত্তর হয়ে যাবে এয়ার চিফ মার্শাল। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এয়ার চিফ মার্শাল হলো এয়ারফোর্সের সর্বোচ্চ র্যাঙ্ক। ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অ্যাডমিরাল হলো সর্বোচ্চ র্যাঙ্ক ভারতীয় নৌবাহিনীর।
অলরেডি আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি ইন্ডিয়ান ডিফেন্স সম্বন্ধে, তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, এবং যারা আমাদের টেলিগ্রামে যুক্ত আছো তারা অবশ্যই দেখেছো, কিংবা আমাদের ব্যাচ কোর্সে রয়েছো, সেখানে আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। নেক্সট হচ্ছে 54 নম্বর প্রশ্ন, পরমবীর চক্র কবে থেকে দেওয়া শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1950 থেকে দেওয়া হয় পরমবীর চক্র। এটি ভারতের সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার এবং প্রথম পরমবীর চক্র প্রাপক মেজর সোমনাথ শর্মা। প্রথম যদি বলা হয় পরমবীর চক্র প্রাপকের কী নাম, সঠিক উত্তর হয়ে যাবে মেজর সোমনাথ শর্মা। সোমনাথ শর্মা। তো এই পয়েন্টগুলো মনে রাখবে, এবং মনে রাখবে 1950-এর 26শে জানুয়ারি প্রথম পরমবীর চক্র দেওয়া শুরু হয়, ভারতের সর্বোচ্চ সাহসিকতার বা সামরিক পুরস্কার। নেক্সট হচ্ছে 55 নম্বর, বর্তমানে ভারতের সেনাপ্রধান অর্থাৎ চিফ অফ আর্মি স্টাফ কে রয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উপেন্দ্র ত্রিবেদী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 56 নম্বর প্রশ্ন, ভারতের বিমান বাহিনীর প্রধান কে রয়েছেন বর্তমানে? 2026-এর বর্তমান রিপোর্ট অনুযায়ী রাইট অ্যান্সার হয়ে যাবে অমরপ্রীত সিং। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 57 নম্বর, বর্তমানে ভারতের নৌবাহিনী প্রধান কে রয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দীনেশ কুমার ত্রিপাঠী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। নেক্সট হচ্ছে 58 নম্বর প্রশ্ন, এনসিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? এনসিসির ফুল ফর্ম হল ন্যাশনাল ক্রেডিট কর্পস, এবং 1948 সালে এটি প্রতিষ্ঠা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে একতা ও শৃঙ্খলা অর্থাৎ ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন হল এনসিসির মূল মন্ত্র। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 59 নম্বর প্রশ্ন, এনসিসির কয়টি ডিভিশন আছে? সঠিক উত্তর হয়ে যাবে 3টি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা নিশ্চয়ই জানো, একটি হচ্ছে আর্মি ডিভিশন, দ্বিতীয়টি হচ্ছে নেভি ডিভিশন, ওকে, এবং তৃতীয়টি হচ্ছে এয়ার উইং, ওকে, এয়ার উইং ডিভিশন। 3টি ডিভিশন রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে 60 নম্বর প্রশ্ন, সশস্ত্র বাহিনী পতাকা দিবস অর্থাৎ ফ্ল্যাগ ডে কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 7ই ডিসেম্বর জাতীয় পতাকা দিবস বা ফ্ল্যাগ ডে হিসাবে পালন করা হয়। শহীদ ও অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণের তহবিল সংগ্রহের জন্য এই দিনটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে আর্মি ডে কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 15ই জানুয়ারি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1949 সালের এই দিন জেনারেল কে এম করিয়েপ্পা প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশদের থেকে দায়িত্ব গ্রহণ করেছিলেন, অর্থাৎ ভারতীয় প্রথম আর্মি চিফ হলেন এয়ার কে এম করিয়েপ্পা, জেনারেল কে এম করিয়েপ্পা, এবং 1949 সালে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন 15ই জানুয়ারি। তাই এই দিনটিকে আর্মি ডে হিসাবে পালন করা হয়। নেক্সট 62 নম্বর, নেভি ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 4ই ডিসেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1971 সালে এই দিনে ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরে সফল আক্রমণ চালিয়েছিল, অপারেশন ট্রাইডেন্ট চালিয়েছিলেন। তাই 4ই ডিসেম্বর দিনটিকে নেভি ডে হিসাবে পালন করা হয়। এয়ারফোর্স ডে কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 8ই অক্টোবর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে 1932 সালের 8ই অক্টোবর এই দিনে ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠা হয়েছিল। ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠা হয়েছিল, তাই এই দিনটিকে ভারতীয় বায়ুসেনা দিবস বা এয়ারফোর্স ডে হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 64 নম্বর প্রশ্ন কি বলেছে, শান্তিকালীন বীরত্বের জন্য ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশোক চক্র। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এবং তোমরা মনে রাখবে পরমবীর চক্রের কথা যদি বলা হয়, পরমবীর চক্র এটি হচ্ছে যুদ্ধকালীন বীরত্বের জন্য, আর অশোক চক্র হচ্ছে শান্তিকালীন বীরত্বের জন্য দেওয়া পুরস্কার। ওকে, এটি হচ্ছে শান্তিকালীন বীরত্বের পুরস্কার এবং পরমবীর চক্র হচ্ছে যুদ্ধকালীন বীরত্বের পুরস্কার। এবং সর্বোচ্চ পুরস্কারের কথা যদি বলা হয় পরমবীর চক্র সামরিক ক্ষেত্রে। নেক্সট 65 নাম্বার, ভারতীয় সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। 66 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম রেল কবে চালু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1853 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1853 সালের 16ই এপ্রিল ভারতীয় রেল প্রথম চালু হয়। মুম্বাই থেকে থানে পর্যন্ত মোট 34 কিলোমিটার চলেছিল ভারতীয় রেল। নেক্সট হচ্ছে কার আমলে ভারতে প্রথম রেল চালু হয়? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসির আমলে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং লর্ড ডালহৌসিকে কি বলা হয়? ভারতের রেলের জনক বলা হয়। তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতীয় রেলের জনক কাকে বলা হয়, সেখন সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। নেক্সট 68 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ট্রেন কোথা থেকে কোথায় চলেছিল? একটু আগেই বললাম মোট চলেছিল 34 কিলোমিটার পথ চলেছিল প্রথম রেল, মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 69 নম্বর প্রশ্ন, এই প্রশ্নতে বলা রয়েছে ভারতীয় রেলের বর্তমানে কয়টি জোন রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 19টি জোন রয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কলকাতা মেট্রো এবং নবগঠিত সাউথ কোস্ট রেলওয়ে সহ মোট রয়েছে 19টি জোন রয়েছে। নেক্সট হচ্ছে পূর্ব রেল অর্থাৎ ইস্টার্ন রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কলকাতার কোথায়? কলকাতার কথা যদি বলা হয় কলকাতার ফেয়ারলি প্লেসে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 71 নম্বর প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলের সদর দপ্তর। সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা, কলকাতার গার্ডেন রিচে অবস্থিত। নেক্সট হচ্ছে 72 নম্বর প্রশ্ন, কলকাতা মেট্রো রেল কত সালে চালু হয়? তোমাদেরকে আগেই বলেছি 1984 সালে প্রথম কলকাতায় মেট্রো রেল শুরু হয়। কলকাতায় মেট্রো রেলের সাথে সাথে 1984 সালে হয় ভোপাল গ্যাস দুর্ঘটনা। 1984 সালে আরও হয় ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়। এছাড়াও কলকাতাতে মেট্রো রেলের সাথে সাথে রাকেশ শর্মার মহাকাশ অভিযান, ভারতের প্রথম মহাকাশচারী হচ্ছেন রাকেশ শর্মা, মহাকাশ অভিযান 1984তেই হয়। নেক্সট 73 নম্বর, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভাদোদরা। গুজরাটের ভাদোদরায় অবস্থিত রেলওয়ে স্টাফ কলেজ। বর্তমানে এটি ন্যাশনাল একাডেমিক অফ ইন্ডিয়ান রেলওয়ে নামে পরিচিত, অর্থাৎ NAIR, ন্যাশনাল একাডেমি অফ ইন্ডিয়ান রেলওয়ে নামে পরিচিত। নেক্সট হচ্ছে পশ্চিম রেলওয়ে অর্থাৎ ওয়েস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই চার্চ গেটে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 75 নম্বর প্রশ্ন, দক্ষিণ রেলওয়ে অর্থাৎ সাউদার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এটার সাউদার্ন রেলের কথা যদি বলা হয় চেন্নাইতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1951 সালে প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর, এটার সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইতে অবস্থিত। নেক্সট হচ্ছে 77 নম্বর প্রশ্ন, উত্তর রেলওয়ে অর্থাৎ নর্দার্ন রেলওয়ের সদর দপ্তর। সঠিক উত্তর হয়ে যাবে নয়াদিল্লিতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রেলওয়ে জোন। নেক্সট হচ্ছে 78 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গুয়াহাটির মালিগাঁওতে অবস্থিত। নেক্সট হচ্ছে ৭৯ নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর পূর্ব রেলের সদর দপ্তরের কথা যদি বলা হয়, রাইট অ্যান্সার হয়ে যাবে গোরক্ষপুর। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ৮০ নম্বর প্রশ্ন, রেলওয়ে বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? রেলওয়ে বোর্ডের RRB রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সদর দপ্তরের কথা যদি বলা হয়, এটাও সঠিক উত্তর হয়ে যাবে নয়াদিল্লিতে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ব্রডগেজ, রেলের যে মাপ, রেল লাইনের যে মাপ রয়েছে, ব্রডগেজের মাপ কত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 1.676 মিটার হচ্ছে ব্রডগেজের মাপ, যাকে বলা হয় 5 ফুট 6 ইঞ্চি। 5 ফুট হচ্ছে 6 ইঞ্চি হচ্ছে মাপ। নেক্সট হচ্ছে মিটার গেজের মাপ কত? সঠিক উত্তর হয়ে যাবে 1 মিটার হলো মিটার গেজের মাপ। নেক্সট হচ্ছে ন্যারো গেজের মাপ কত? ন্যারো গেজের মাপ হচ্ছে 0.762 মিটার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ফুটের কথা যদি বলা হয়, এটি হবে 2 ফুট 6 ইঞ্চি। 2 ফুট 6 ইঞ্চি হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 84 নম্বর প্রশ্ন, লাইট ন্যারো গেজের মাপ কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 0.610 মিটার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ফুটের কথা যদি বলা হয় 2 ফুট। নেক্সট হচ্ছে 85 নম্বর প্রশ্ন, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস DLW কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বারাণসীতে অবস্থিত। বর্তমানে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বেনারস লোকোমোটিভ ওয়ার্কস রাখা হয়েছে। এখানে এখন ইলেকট্রিক ইঞ্জিন তৈরি হয়। নেক্সট হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ICF কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে চেন্নাই পেরাম্বুর। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের বিখ্যাত বন্দে ভারতের কথা যদি বলা হয়, ট্রেন এখানেই তৈরি হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 87 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলওয়ে সেতু কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বগিবিল সেতু। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের দীর্ঘতম রেল সেতু এবং এটি আসাম রাজ্যে অবস্থিত এবং এটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 88 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম বর্তমানে কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হুবলি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শ্রী সিদ্ধারুড়া স্বামীজি স্টেশন নামে পরিচিত হুবলি স্টেশনটি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কোন রাজ্যে অবস্থিত যদি বলা হয়, তোমরা মনে রাখবে এটি হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটকের এই স্টেশনটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 1507 মিটার। 1507 মিটার এবং এটি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম উঠেছে। এবং এর আগের কথা যদি বলা হয়, এর আগে ছিল গোরক্ষপুর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম এবং তার আগে ছিল খড়গপুর স্টেশন। ওকে, তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো তোমরা 2-3 বার এই প্রশ্নগুলো রিভাইজ করে নেবে। এগুলো থেকেই তোমাদের পরীক্ষাতে আসবে এবং রেগুলার আমরা তোমাদের কাছে 100 থেকে 200টা প্রশ্ন নিয়ে আসবো, কারণ এগুলোর থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।